কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে, তার উপরে আমরা আবার বেরিয়ে গেছি ঘুরতে। তো এদিক ওদিক কয়েকদিন ধরে বেশি যাওয়া হচ্ছে। তো আমরা দুই ফ্যামিলি মিলে যাচ্ছি ঘুরতে, আমার বান্ধবীর ফ্যামিলি আর আমার ফ্যামিলি। তো আমার তো গাড়ির থেকে বাইকে করে ঘুরতে বেশি ভালো লাগে। যদি রাস্তার পাশে এরকম সুন্দর সবুজ গাছপালা থাকে, আমার তো ভীষণ ভালো লাগে। উপরে খোলা আকাশ, কি বলবো, ভীষণ ভালো লাগে। আর রাস্তাঘাটগুলি এতটা সুন্দর, এত ভালো লাগছিল, যাওয়ার সময় মনে হচ্ছিল যেন রাস্তাটা যেন আর শেষ না হয়। কিন্তু আমাদের তো যেতেই হবে যেখানে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। আর আমি বেশ কিছুদিন আগেও ওয়াটার পার্কে গিয়েছিলাম, তখন ছিল শীতকাল আর এতটা মজা করতে পারিনি। পার্কে গিয়ে খুব ঘুরেছি, মজা করেছি, ভিডিও করেছি, কিন্তু স্নান করা হয়নি। তো আজকে আমরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা যাব ওয়াটার পার্কে আর গিয়ে খুব আনন্দ করব, স্নান করব, যেহেতু গরমটাও খুব বেশি। তো আমার ছোট মেয়েও যায়নি, তার জন্য যাচ্ছি, ভীষণ আনন্দ করব। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আয়ুষগ্রাম ওয়াটার পার্কে। তো এর আগেও আমি এসেছি 4-5 মাস আগে। তো খুব আনন্দ করেছি। তো বান্ধবীরাও আমার সাথে এসেছে, আমার বান্ধবী, বান্ধবীর বর, আমার 2 মেয়ে। তো এখন ভেতরে ঢুকবো। তো আমরা চলে এসেছি আয়ুষগ্রাম ওয়াটার পার্কের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এদিকে টিকিটটা কাটা হচ্ছে। তো বড়রার হলো 20 টাকা করে আর ছোটরার 10 টাকা করে। তো আমি যখন প্রথম এসেছিলাম তখন সবারই কিন্তু 10 টাকা করে ছিল টিকিট। তো এই পাশটাতে ভীষণ সুন্দর লাগছিল, আর গরমটাও কিন্তু প্রচুর। তো দাঁড়িয়ে আছি, এক্ষুনি ভিতরে ঢুকবো আমরা সবাই মিলে। আর আজকে তো ভীষণ আনন্দ করব, স্নান করব। তো ভিতরে ঢুকে গেছি আমরা, আর ভিতরে ঢুকে আমি দেখছি পুরো চারিদিকে একদম জঙ্গল হয়ে আছে। আমার কেমন যেন একটা খারাপ লাগছিল, যেহেতু প্রতিদিন এখানে লোকজন আসে, একটু পরিষ্কার করার দরকার ছিল। প্রথম যখন এসেছিলাম তো এতটাও জঙ্গল ছিল না, ভালোই পরিষ্কার ছিল। এদিকে আয়ুষ আর রুহি একটু দোলনা চড়ে নিল, তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমরা চলে এসেছি আয়ুষ গ্রামের ভিতরে, পার্কের ভিতরে। তো একটু পরে স্নান করব, এখন আগে পুরোটা পার্ক একটু ঘুরে দেখি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পার্কের ভিতরটা কিন্তু খুব সুন্দর, অনেকখানি জায়গা নিয়ে এই পার্কটা করা হয়েছে। ভবিষ্যতে আরও অনেক কিছু বানানো হবে দেখছি। তবুও যদি চারপাশটা একটু পরিষ্কার করে রাখা হতো, জঙ্গল গাছপালা এগুলো, তো ভীষণ ভালো হতো। তো সবাই তো আর পার্কে স্নান করতে আসে না ওয়াটার পার্কে। কিছু কিছু মানুষ আছে যে পার্কে ঘুরতে আসে, একটু সময় কাটাতে আসে, একটু বসবে, ছবি তুলবে। তো একটু পরিষ্কার করে রাখলে মনে হয় ভালো হয়। তো আমরা এখন যাচ্ছি উপরে, আর উপর থেকে কিন্তু পুরোটা পার্ক ভীষণ সুন্দর লাগে, কি বলবো। আমি যখনই আসি উপরে উঠি ভীষণ ভালো লাগে। তো আমরা এখন উপরে উঠলাম, উপরের রুমগুলি কিন্তু ভীষণ সুন্দর। আর উপর থেকে ভিউটা কিন্তু দারুণ দারুণ লাগছে। এই যে ওই ঘরটার মধ্যে রাজহাঁস আছে, কিন্তু রাজহাঁসগুলি এখন দেখতে পাচ্ছি না। তো উপরে উঠে কিন্তু আমরা বেশ সময় কাটিয়েছি, অনেকক্ষণ সময়। তো এর আগে যখন এসেছিলাম তো ভীষণ আনন্দ করেছি, উপরে অনেক ভিডিও করেছি। আর সবচেয়ে বড় কথা হলো উপরে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য সবচেয়ে সুন্দর জায়গা, যেহেতু উপর থেকে পুরোটা পার্ক দেখা যায়, আর ফটো ভিডিও খুব সুন্দর আসে উপরে। তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাব নিচে, কারণ এমনিতেই আমরা দুপুর সময় এসেছি। আর যেহেতু আমরা বিশেষ উদ্দেশ্য ছিল স্নান করব সবাই মিলে, তো বাচ্চারাও যন্ত্রণা করছিল কখন গিয়ে স্নান করব। তো এখন আর বেশি দেরি করব না, এখান থেকে নেমে সোজা চলে যাব, স্নান করব এখন সবাই মিলে, ভীষণ আনন্দ করব।
এদিকে আমার বর ও আমার বান্ধবীর বর গেল টিকিট কাটতে, যেহেতু আমরা ওয়াটার পার্কের ভেতরে ডুববো, স্নান করব, তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। বড়রার হলো 100 টাকা করে আর ছোটরার 50 টাকা করে। তো আমরা এদিকে বাইরে দাঁড়িয়ে আছি, তারা এখনই টিকিট নিয়ে চলে আসবে, তারপর আমরা ভেতরে ঢুকবো। আর এদিকে দেখো গরমের মধ্যে এদিকে আইসক্রিম, ফ্রুটি, ম্যাঙ্গো, ঠান্ডা জলের বোতল, তার সাথে চিপস, অনেক কিছু বিক্রি হয়। তো অসুবিধা হবে না, এখান থেকে খাওয়া যাবে। তো 3 জনের জন্য 3টা ফ্রুটি নিয়ে নিলাম। এখন খেতে খেতে যাব ভেতরে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকছি। আর ভেতরে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব তা হলো আমাদের ড্রেসগুলি চেঞ্জ করতে হবে প্রথমে। তার জন্য কিন্তু আমরা অলরেডি বাড়ি থেকে সবার জন্য ড্রেস নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে। তো এখন ভেতরে ঢুকছি। দেখো প্রচুর লোকজন কিন্তু আজকে, যেহেতু আমরা এসেছি শনিবার দিন, রবিবার দিনও কিন্তু প্রচুর লোকজন হয়, তার সাথে মিউজিক থাকে, অনেক আনন্দ হয়। আর শনিবার দিন কোনো মিউজিক থাকে না, তা সত্ত্বেও আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব। এখন আছি চেঞ্জিং রুমের সামনে, তো এখন যাব সবাই মিলে এক এক করে ড্রেস চেঞ্জ করব। আর এদিকে দেখো লকারের মধ্যে আমরা যেগুলো জিনিসপত্র নিয়ে এসেছি, জামা, ড্রেস, ব্যাগ, সব কিছু কিন্তু আমরা লকারের ভিতরে রেখে দিলাম, তার জন্য 100 টাকা করে রাখলো। আর এদিকে এখন দাঁড়িয়েছি, এদিকে আয়ুষ আর রুহি কিন্তু অনেকক্ষণ আগেই জলের মধ্যে চলে গেছে, গিয়ে খুব আনন্দ করছে। এখন আমরাও যাব, গিয়ে খুব আনন্দ করব সবাই মিলে। তো তোমরা ভিডিওটা পাশে থেকে দেখতে থাকো, আমরা কিন্তু সবাই খুব আনন্দ করব আজকে।
এই সুইমিং পুলটাতে এসে তো আমরা ভীষণ আনন্দ করেছি, জল এত পরিমাণে ছিল আর ঢেউগুলি তো অসাধারণ ছিল, মনে হচ্ছিল যেন আমরা যেন সমুদ্রে দীঘাতে স্নান করছি। দীঘার আনন্দেই এখানে এসে করে ফেললাম, আর কি বলবো, সবার স্নান করা শেষ, এখন যাচ্ছি বাইরের দিকে। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, অনেক আনন্দ করেছি, তো এখন বাইরের দিকে যাচ্ছি। আর আমার হাতে আছে আমের আচার খাবো এখন। তো এদিকে রুহি নিয়ে নিয়েছে রুহির জন্য পছন্দের আইসক্রিম, আর আয়ুষ নিল 2টা ম্যাঙ্গো, এখন তারা খাবে। আর খেতে খেতে কিন্তু আমরা বাইরের দিকে চলে যাব। এখন আমরা বাইরের দিকে যাব। আর আজকে আয়ুষ গ্রামে ওয়াটার পার্কে এসে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি, এতটা মজা করব সত্যিই ভাবতে পারিনি, ভীষণ আনন্দ করেছি। এখন সবাই মিলে চলে গেলাম বাইরের দিকে, আর এদিকে সবাই মিলে খেয়ে নিলাম ম্যাঙ্গো জুস, একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাব সবাই মিলে। আর তারা তো আইসক্রিম ম্যাঙ্গো এগুলি খাচ্ছে, আর আমরাও জুস খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো মোটামুটি ভালোই ছিল। তো এখন আমরা খাবো আম ভর্তা। আমার বান্ধবী বাড়ি থেকে আম ভর্তা করে নিয়ে এসেছে, আর আম ভর্তাটা এতটা পরিমাণে টেস্টি হয়েছিল কি বলবো। আর এই বছরে প্রথম আম মাখা কিন্তু খাচ্ছি সবাই মিলে, খুব টেস্টি হয়েছিল, সবাই খুব দারুণ করে খেয়েছি। আর এই পাশটা দেখো পুরো পরিষ্কার করে রেখেছে, জানি না কি হবে, মনে হয় কোনো কিছু হবে ভবিষ্যতে, ভালো কিছু হবে, তো দেখা যাক। তো এদিকে আম ভর্তাটা সবাই মিলে জটপট খেয়ে নিচ্ছি, আর বাড়িতে গিয়ে কিন্তু আমরা ভাত খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এইটুকু ফ্রেন্ড, আমরা আম ভর্তা খেয়ে নিয়েছি, এখন সবাই যাচ্ছি বাড়িতে, চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাত খাবো। তো আজকের মতো সবাইকে টাটা, আমরা চলে যাচ্ছি বাড়িতে সবাই, টাটা।